স্যার কালকে রাত 9টায় দাঁড়াইছি, তারা এই পর্যন্ত আসছি, তারপরে মনে করেন তেল নাই। সরকার যেটা বলতেছে আগের চাইতে বেশি তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোর, বাস্তবতা আর ওনাদের কথা এক না। এই তো আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, এই কথা একেবারেই অসত্য, কেউ স্বীকার করে না। তেল হচ্ছে রক্তের মতো দাম। ওই লোকটা কাল রাতে 3টা থেকে দাঁড়ায় এখানে এসে 9টার দিকে তেল নাই, মাসে পেটে ভাত নাই, এটা বলেন আগে একটু তার কথা বলেন। এভাবে চলতে পারে না, রাস্তা নামানে একটু আমাদের সাথে আপনাদেরকেও নামতে হবে। কি অবস্থা আপনাদের একটু বলেন তো। কি আমাদের তো অবস্থায় যে তেল আসেনি, তেল আসে না, আমাদের প্রয়োজন 3 গাড়ি, 1 গাড়ি। কিন্তু সরকার তো এটা বলে না। আরেকটা কথা বলা হচ্ছে যে আগের থেকে এখন তেল বেশি বিক্রি হচ্ছে আপনাদের। আগে আপনারা যে পরিমাণ তেল পেতেন এখন কি সেই পরিমাণ 24 ঘন্টায় পান? এক গাড়ি করে পয়সা। আগে কয় গাড়ি পাইতেন? আগে 3 গাড়ি পাইতেন, এখন 1 গাড়ি পান। 1 গাড়িতে তো আপনারা সামাল দিয়ে উঠতে পারবেন না, এই জন্য লোকেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। কিন্তু সরকার যেটা বলতেছে, আমাদের জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছেন, তিনি বলেছেন যে আগের চাইতে বেশি তেল বিক্রি হচ্ছে পাম্পগুলোর। তা আপনারা যদি আগের চাইতে 3 ভাগের 1 ভাগ পান, তাইলে বাকি বিক্রি করেন করতে, তাইলে এই কথাটা সত্য না? তা শুনছেন আপনারাও, আমরা শুধু শুনি না, এটা তো এখন লাইভ হয়, সারা দুনিয়া শুনে। বাস্তবতা আর ওনাদের কথা এক না। এই তো আচ্ছা, আপনারা কি বেশি দামে একটু কায়দা করে তেল মাঝে মাঝে বিক্রি করেন? আপনারা করেন না, এবং সেটা একদম ফ্রন্ট ডোরে, ব্যাক ডোরে কিছু নাই। এমন তো না যে এখানে কিছু নিলেন আবার বাইরে অন্য জায়গায় কিছু নিলেন না, ওরকম হয় না স্যার। এই যে এখন সিন্ধুক খুলে নিয়ে এগুলো পে অর্ডার বানাচ্ছে। না, ব্যাপার হয়েছে কি, আমাদেরকে একটা কথা সংসদের ভিতরে বলা হচ্ছে, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না? জি স্যার। তো সেখানে একটা কথা বললে তো এটার হিসাব দিতে হয় আমাদের, হিসাব নিতেও হয় আমাদেরকে, দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার জন্য এসেছি। বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসছি এখন জানি যে তেল নাই, তা আমি কি করবো? আমি তো এখানে পড়ে আছি। অথচ বলা হচ্ছে যে একে গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে, এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, এই কথা একেবারেই অসত্য, কেউ স্বীকার করে না। সবাই বলছে সারাদিনে একবারই পাই না। তো আমরা তো কর্মজীবী, আমাদের এখানে 10 ঘন্টা দাঁড়া থেকে আমাদের কাজ সব বন্ধ হয়ে গেছে। তেল নিয়ে এখন তেল হচ্ছে রক্তের মতো দাম। গভর্নমেন্ট যেটা বলতেছে কোনো তো বিল নাই, তেলের মজুদ নাকি ওই লোকটা কাল রাতে 3টা থেকে দাঁড়ায় এখানে এসে 9টার দিকে তেল নাই। স্যার কালকে রাত 9টায় দাঁড়াইছি, তারা এই পর্যন্ত আসছি, তারপরে মনে করেন তেল নাই। তেল আস্তে আস্তে 6টা বাজবে। আমরা কি করতে পারি আপনাদের? গভর্নমেন্টকে বলেন, পেশা ক্রিয়েট করেন, আপনি পার্লামেন্টে কথা বলেন, বলেন একসাথে শাটডাউন দিয়ে সব একসাথে তেল ছাড়েন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার আগে কথা বলেন, আমাদের বাসায় তেল নাই, মাসে পেটে ভাত নাই, এটা বলেন আগে একটু তার কথা বলেন। এভাবে চলতে পারে না, ভোট তো কম পান না, একটু আওয়াজ ধরে করেন ইনশাল্লাহ। রাস্তা নামানে একটু আমাদের সাথে আপনাদেরকেও নামতে হবে। সবাই মিলে নামবো, সবাই মিলে দুর্নীতি রোধ করবো ইনশাআল্লাহ। রাস্তায় আছি।